আমি হচ্ছে লাইভ ডেমোটা শুরু করতে একটু সময় নিচ্ছি, কারণ সবকিছু স্টার্টিং এ একটু সময় লাগে। এটা আস্তে আস্তে মোমেন্টাম পেতে সময় লাগে। আমি যেটা বুঝাতে চাচ্ছি, মানে আমরা ওভারলিফ এর সাথে যদি কমফোর্টেবল না হই, তাহলে পরবর্তীতে ওয়ার্কশপে আগায়া মানে আরো সামনে আগায়া আমরা প্রবলেম ফেস করবো ভবিষ্যতে আরকি। সো এখানে আমরা এতটুকু জিনিস তো বুঝতে পেরেছি। আর এই ফাইল আউটলাইনটা আগে একটু বলে যাই। সাপোজ এখানে একটা সেকশন ক্রিয়েট করা হয়েছে ইন্ট্রোডাকশন নামে। আমি যদি নতুন একটা সেকশন ক্রিয়েট করি, যে প্রোগ্রাম আউটলাইন, ঠিক আছে? এই যে দেখেন প্রোগ্রাম আউটলাইন এখানে চলে আসছে। মানে আমার এই ডকুমেন্টে মেজর যে সেকশন গুলো আছে বা মেজর যে চ্যাপ্টার গুলো আছে ওইগুলি এই আউটলাইনে চলে আসবে, যেন আমি খুব দ্রুত এগুলো নেভিগেট করতে পারি। সাপোজ আপনার ডকুমেন্টটা অনেক বড় হয়ে গেছে, 20টা চ্যাপ্টার বা 20টা সেকশন, তো এই 20টা সেকশন আপনি এখানে দেখতে পারবেন, ওইখানে ক্লিক করে আপনি দ্রুত নেভিগেট করতে পারবেন। এই জিনিসটার জন্য এই ফাইল আউটলাইন। ওকে, এখন আমি আর কিছু জিনিস নিয়ে দেখাই। তো এই যে এখানে main.txt ফাইলটা আমাদের আছে। তো একটু আমরা যখন একটু সামনে আগাবো তখন এই main.txt এর সাথে আমাদের অ্যাডিশনাল বা আরো কিছু ফাইল প্রয়োজন হতে পারে, যেটা আমাদের কাজে হেল্প করবে। ওইটার জন্য আপনি এখানে কোনো ফাইল ক্রিয়েট করতে পারবেন চাইলে, ঠিক আছে? আবার আমরা ইমেজেস প্রয়োজন হয়, যে ইমেজেস অবশ্যই আপনি একটা ডকুমেন্ট লিখতেছেন, ইমেজেস লাগবেই। তো ওই ইমেজেস আপনি এখানে ক্লিক করে আপলোড করতে পারবেন। আপনি চাইলে এখানে ফোল্ডারও ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? সো এটা আমরা আস্তে আস্তে যত সামনে আগাবো তত দেখতে পারবো আর কি। লেটেক্স সফটওয়্যারটা নিয়ে আরেকটু বলে নিই, সেটা হচ্ছে এখানে আপগ্রেড লেখা আছে। আপগ্রেড লেখা থাকার কারণ হচ্ছে আমি লেটেকের ফ্রি ভার্সনটা ইউজ করতেছি। ফ্রি ভার্সন ইউজ করতে পারবেন, এটা আপগ্রেড ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখন ফ্রি ভার্সনে আপনি কি কি সুবিধা পাবেন, আপগ্রেডে কি কি সুবিধা পাবেন। ওকে, সো ফ্রি ভার্সনে আপনি হচ্ছে এডিট করতে পারবেন, যা যা চান মোটামুটি সবই করতে পারবেন। সাপোজ এই ডকুমেন্টটা আমি কারোর সাথে শেয়ার করতে চাই, ঠিক আছে? তো এখানে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারবো। যেমন আমি যদি স্যারের সাথে এই ডকুমেন্টটা শেয়ার করতে চাই, তাহলে এই যে স্যারের নাম লিখলাম, এখানে যদি শেয়ার দিই তাহলে স্যারের কাছে একটা মেল চলে যাবে যে আশিস পণ্ডিত আপনাকে একটা ডকুমেন্ট শেয়ার করেছে, এটা আপনি এডিট করতে পারেন, ঠিক আছে? অথবা এখানে দেখেন একটা অপশন লেখা আছে টার্ন অন লিংক শেয়ারিং, ঠিক আছে? তো আমি যদি এটা ক্লিক করি, এই যে এখানে দুইটা লিংক আমাকে দিয়ে দিবে। anyone with this link can edit this project and anyone with this link can view this project, ঠিক আছে? সো এই যে এডিট দিস প্রজেক্ট, এই লিংকটা যদি আমি কপি করে কাউকে পাঠিয়ে দেই এবং সে যদি ওভারলিফে এই লিংকটা ওপেন করে, তাহলে সে হচ্ছে এই ডকুমেন্টে এডিট করতে পারবে। আর আমি যদি এই লিংকটা কাউকে পাঠিয়ে দেই, তাহলে সে শুধু ডকুমেন্টটা দেখতে পারবে কিন্তু এডিট করতে পারবে না, ঠিক আছে? আশা করি এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার। তো আপনি চাইলে লিংকের মাধ্যমেও শেয়ার করতে পারেন, আবার চাইলে হচ্ছে এখানে ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন, ঠিক আছে? ওকে, তো এই শেয়ারিংটা আমরা ফ্রিতে করতে পারবো, ঠিক আছে? এটার জন্য আমাদের প্রিমিয়াম লাগবে বা পে করা লাগবে। সো এখানে আবার সাবমিটের একটা অপশন আছে। সো যারা জার্নাল বা রিসার্চ পেপারে মানে বিভিন্ন পোর্টালে সাবমিট করেন পেপার, তো ওই এখান থেকেও ডিরেক্ট সাবমিট করার একটা অপশন থাকে আর কি, যদি এটা ইউজ করা হয় না তেমন। তারপর একটা অপশন আছে, দেখেন হিস্ট্রি, ঠিক আছে? এই যে এই হিস্ট্রি হচ্ছে এই ডকুমেন্টটা কতদিন যাবত লেখা হচ্ছে, কবে ধরে লেখা হচ্ছে, সব হিস্ট্রি এখানে থাকবে। এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, আমি যদি ফ্রিতে ইউজ করি তাহলে 24 ঘন্টার হিস্ট্রি থাকবে, ঠিক আছে? আমি 24 ঘন্টা লাস্ট 24 ঘন্টা কি কি এডিট করেছি সেগুলো থাকবে, এর আগের হিস্ট্রি গুলো থাকবে না, ঠিক আছে? কিন্তু আমি যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করি বা পে করি, পেইড ভার্সনটা ইউজ করি ওভারলিপে, তাহলে আমি এই ডকুমেন্ট এই পর্যন্ত যতদিন পর্যন্ত এডিট করা হয়েছে সবগুলি দেখতে পারবো, কি কি এডিট করা হয়েছে, কোথায় এডিট করা হয়েছে, সবগুলি আমরা দেখতে পারবো হিস্ট্রি। তো এটা অনেক সময় প্রয়োজন হয়, কিন্তু একটা ডকুমেন্ট যদি ঠিকমতো মেনটেন করা হয় তাহলে এটা না হলেও চলে আর কি, ঠিক আছে? সো হিস্ট্রিতে চলে গেলাম। তারপর লেআউট। লেআউট জিনিসটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বাম পাশে মার্কআপ এবং ডান পাশে কম্পাইল ডকুমেন্টটা। আশা করি এই পর্যায়ে মানে মার্কআপ কি এবং কম্পাইল ডকুমেন্ট কি এটা নিয়ে কারো কনফিউশন নাই। সো আমি এটাকে এভাবে সম্বোধন করব। তারপর এই যে
এক পাশে মার্কআপ এবং এক পাশে পিডিএফ আসবে, এই লেআউটটাকে বলা হচ্ছে এডিটর এন্ড পিডিএফ। ঠিক আছে, আমরা যদি এডিটর অনলি পিডিএফ, এডিটর অনলি করে দেই, তাহলে হচ্ছে পিডিএফটা হাইড হয়ে যাবে, আমরা শুধু লিখতে পারবো। এটা হচ্ছে তখন দরকার যখন হচ্ছে আপনি অনেক বড় একটা ডকুমেন্টে লিখতেছেন, আপনার বারবার কম্পাইল করার দরকার নাই, আপনি সব লাস্টে কম্পাইল করলেন, ঠিক আছে, তখন আপনি অনেক কিছু একসাথে লিখলেন, বা আপনি একটা এই সেকশন প্রথম আউটলাইন এটা চিন্তা করতেছেন, লিখতেছেন, চিন্তা করতেছেন, লিখতেছেন, লেখা শেষ হইলে তারপর আপনি কম্পাইল করলেন, ঠিক আছে, তারপর আপনি এর জন্য আপনি লেখার জন্য উইন্ডোটা বড় হয়ে গেল আর কি, আপনার সুবিধা। তারপর হচ্ছে পিডিএফ অনলি, এটা হলে শুধু পিডিএফটা আসবে, আপনি শুধু পিডিএফটা পড়লেন, ঠিক আছে। তারপর অবশ্যই রিকম্পাইল দিতে ভুলবেন না, ঠিক আছে। তারপর পিডিএফ ইন সেপারেট ট্যাব, এটা যদি করি তাহলে দেখেন আমার এই ডকুমেন্টটা এক পেজে এবং পিডিএফটা অন্য পেজে চলে গেছে। এটা আমার কাছে ভালো লাগে না, তো আমি জেনারেলি এডিটর এন্ড পিডিএফ এটা ইউজ করি আর কি। সো আপনাদের যেটা কমফোর্টেবল মনে হয় আপনারা সেটা ইউজ করতে পারেন। ওকে, এটা আরেকটু আমি বলে নেই। ওকে, ওকে, রিভিউ এর যে ব্যাপারটা, রিভিউ আপনি যখন একটা ডকুমেন্ট লিখলেন, সাপোজ এই ডকুমেন্টটা আমি লিখলাম, লিখে আমার সুপারভাইজারের কাছে পাঠালাম, তো সুপারভাইজার চাইলে এই যে এরকম আমি যেরকম সিলেক্ট করতেছি না, এরকম সিলেক্ট করে এই যে অ্যাড কমেন্ট, এই অ্যাড কমেন্ট করতে পারে, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে এই অ্যাড কমেন্টের অপশনটা হচ্ছে পেইড ভার্সন ওভারলিফ, ঠিক আছে। সো এই এক কিছু আপনি যদি ওভারলিফ পেইড না করেন তাহলে এই কমেন্ট করার অপশনটা, তারপর হিস্ট্রি অপশনটা, এগুলি একটু কমে যাবে আর কি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা ফ্রিতে ইউজ করলে মোটামুটি একটা লেটেকের সবকিছু আমরা ইউজ করতে পারছি, ঠিক আছে। সো মোস্ট অফ দা টাইম ফ্রি ইউজ করলে আমাদের হয়ে যায় আর কি। ওকে, সো আশা করি ওভারলিফের লেআউট নিয়ে কারো কোনো সমস্যা নেই। এইদিকে আমি আর একটু দেখিয়ে রাখি, এদিকে একটা মেনু অপশন আছে, ঠিক আছে। এখানে যদি আমরা ক্লিক করি এখানে অনেক কিছু চলে আসতেছে। এই প্রজেক্টটা চাইলে আমরা ডাউনলোড করতে পারবো জিপ ফাইল আকারে, জিপ ফাইল করে, চাইলে পিডিএফ করে ডাউনলোড করতে পারবো। এই প্রজেক্টটা চাইলে আমরা কপি করতে পারবো। তারপর এখানে একটা ওয়ার্ড কাউন্টের অপশন আছে। আর সিনক্রোনাইজড, এই প্রজেক্টটা চাইলে আমরা হচ্ছে ড্রপবক্স, গিট বা গিটহাব ওইগুলোতেও সেভ করতে পারবো আর কি। আর এগুলি হচ্ছে আপনাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। এখানে হচ্ছে যেমন কম্পাইলার কি হবে, পিডিএফ লেটেক হবে নাকি বিব লেটেক হবে, নাকি কোন ভার্সন হবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কিছুই নেই, ঠিক আছে। ওকে, আমি এটা ক্লোজ করে দেই। আশা করি লেটেকে ওভারলিফের যে লেআউট এটার সাথে মোটামুটি পরিচিত, ঠিক আছে। এতক্ষণে পরিচিত হয়ে গেছি, এখন আমরা হচ্ছে একটু সামনের দিকে আগে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আশিস আমার একটু পরামর্শ হচ্ছে, এই যতটুকু কাজ হইলো কিভাবে লেটেকে অ্যাকাউন্ট খুললে এবং একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করা, প্রজেক্ট গুলো ওপেন করা, এই যে তুমি যেটা করছো এটা ওনারা 10 মিনিট সময় দাও অথবা 5 মিনিট সময় দাও, ওনারা করুক সবাই, এবং এটার স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ গ্রুপে দিক। কারণ কি, এটাকে বলে হ্যান্ডস অন ট্রেনিং। ওকে, 5 মিনিট আমরা সময় দিচ্ছি, এই 5 মিনিট সময়ে সবাই করেন এই কাজটা, অর্থাৎ অ্যাটলিস্ট ওভারলিফ এটা একটা অ্যাকাউন্ট খুলেন এবং একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি করেন, কইরা সেটা আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করেন, ঠিক আছে। আমরা 5 মিনিট ব্রেক দিই, ঠিক আছে না? না, এটাকে বলে হ্যান্ডস অন। তুমি একটু পানি খেলে খাও, একটু রেস্ট করলে করো, হ্যাঁ, ঠিক আছে না? কারণ হচ্ছে কি, হ্যান্ডস অন বলে এটাকে যে হাতে কলমে শেখা, সবাই কাজগুলো করেন, ঠিক আছে না? আশা করি সবার কাছেই মানে ওয়েব ব্রাউজার আছে এবং সবাই ল্যাপটপ থেকে জয়েন করেছেন, মোবাইল থেকেও করতে পারবেন, জিনিসটা একটু কঠিন হয়ে যাবে। মোবাইল থেকেও করা যায়, কোনো সমস্যা নেই, হ্যাঁ, মোবাইল থেকেও করতে করা যায়, হ্যাঁ, যেখান থেকে পারেন অ্যাকাউন্ট খুলে একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়ে 2-1 লাইন লিখে এটা স্ক্রিনশট, ওই পাশে কোড পাশে পিডিএফ, এই স্ক্রিনশটটা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করে, নাহলে কিন্তু ওয়ার্কশপ শেষ করে দিব, ঠিক আছে না? না পারলে, ঠিক আছে। হ্যাঁ, সবাই ট্রাই করেন, কারণ এটাকে বলে হ্যান্ডস অন ওয়ার্কশপ। হ্যাঁ, আমরা 2-3 মিনিট গ্যাপ দিচ্ছি। আশিস, তোমার লেকচার অথবা তোমার ডেলিভারি খুব সুন্দর আছে, এভাবে কন্টিনিউ করলে হবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনারা সবাই সাবমিট করেন। সো কাইন্ডলি সবাই একটু ব্রাউজারে চলে যান আর কি, ওভারলিফ লিখে সার্চ করলেই আপনারা এটা পেয়ে যাবেন আশা করি। তারপর হচ্ছে সাইন আপ উইথ গুগল দিলেই আপনারা হচ্ছে গুগলের মাধ্যমে সাইন আপ করতে পারবেন। মানে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেভাবে সাইন আপ হয় এটা হচ্ছে সাইন আপ উইথ গুগল আর কি, ঠিক আছে। কোনো প্রবলেম ফেস করলে বা কোনো যদি এরর ফেস করেন আমাকে একটু জানাবেন। ওই স্ক্রিন শেয়ার দিয়ে তারা প্রবলেম দেখাইতে পারে, যদি কেউ না পারে তখন সলভ করে দিলাম। জি স্যার, আমরা স্ক্রিন শেয়ারের পারমিশন দিয়ে দিব, কোনো সমস্যা নেই।
দেখি সবার আগে কে পারে ওভারলিফের অ্যাকাউন্ট খুলতে। অনেকের মনে আছে অলরেডি, যাদের যাদের আছে তারা হাত তুলেন দেখি, রেজ ইউর হ্যান্ড। ওভারলিফ অ্যাকাউন্ট আগে থেকে আছে এরকম কারা কারা আছেন? একজন, ইলিয়াস কবির, মাত্র একজন। আচ্ছা স্যার, সমস্যা নেই, আশা করি আজকের ওয়ার্কশপের পরে সবাই হাত তুলবে আর কি। না না হাত তুলুক না, একজন আছে তো। আর করার পরে আবার হাত তুলেন, তাহলে বুঝবো যে করতেছেন। অ্যাকাউন্ট খোলার পরে আগে আছে অথবা এখন করছেন, এরকম লোকের হাত তুলেন। সমস্যা নেই, একটু সময় লাগুক, বাট শেখাটা একটু, কারণ অনেকে আছে ওয়ার্কশপে অংশগ্রহণ করে আর কোনোদিন ওভারলিপ খুঁজবে না, এরকম লোক থাকতে পারে। সেখানে আমরা একটু অ্যাটলিস্ট ওয়ার্কশপের যে আউটপুট, যে ডকুমেন্ট খুলতে পারতেছে, লিখতে পারতেছে, এটা অ্যাটলিস্ট অ্যাচিভ হোক। হ্যাঁ, সবাই একটু ওই স্ক্রিনশট গুলো সাবমিট করেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা অ্যাকাউন্ট করে ফেলছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিন সাবমিট করেন, সরি স্ক্রিনশট সাবমিট করেন। এই তো স্যার কি প্রথম খুললেন নাকি স্যার, আমাদের সায়েন্টিফিক অফিসার? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম, কংগ্রেস। খুলতে পারছেন আর কি, আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা শুনতে যাচ্ছি যে আমরা প্রথম খুলতেছি অথবা খুলতে পারতেছি। ওটা ও একটা খুব সুন্দর মেসেজ বলছে, ও খুবই মানে এমনি ভালো দেখা যায়। অনেক সময় মনে হয় যে এটা তো কি হাবিজাবি করতে খাচ্ছে, এগুলো তো কঠিন মনে হয়, এগুলো তো কম্পিউটার সায়েন্সের ছাত্রের জন্য ভালো। আসলে এটা কোনো ব্যাপারই না। আমি একজনের সাথে দেখা করছিলাম, ম্যাথমেটিক্স এর অ্যাসোসিয়েট প্রফেসর, নামটা এই মুহূর্তে রিকল করতে পারতেছি না, ঢাকা ভার্সিটি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর শিক্ষক আর কি। তো ওনার কাছে গেলাম, উনি যেই কোর্সই পড়ায় ওই কোর্সেরই বই লিখে ফেলে ছাত্রদেরকে, ওই লেটাকে বইটা মানে। তো স্যারের কাছ থেকে খুব মোটিভেট হইলাম, খুব সুন্দর। তো মানে স্যার যেটাই পড়ায় এটাকেই ছাত্রদের সাথে শেয়ার করে একটা বই বানায়। অর্থাৎ লেকচার স্লাইড গুলো তৈরি করে কি দিয়ে, ল্যাটেক্স দিয়ে। তো এইটা দেখার পর আমার মনে হয় আরে আজিব তো। হ্যাঁ, উনি ম্যাথের শিক্ষক হয়েও এই ল্যাটেকের প্রপার ইউজ করতেছে আর কি, খুব সুন্দর সুন্দর ইউজ করতেছে উনি। প্রত্যেকটা স্লাইড উনি বই বানায় ফেলে আর কি, বইটা ছাত্রদেরকে দিয়ে দেয়। আমি এখান থেকে মোটিভেট হলাম, আমি নিয়ত করছি ইনশাআল্লাহ নেক্সট টাইম আমিও এই কাজটা করবো। বাট আমি খুব ভালো ল্যাটেকের ইউজার তা না কিন্তু। হ্যাঁ, আমি আশিসের লেকচার থেকে অনেক কিছু শিখতেছি, যদিও তার সাথে আমরা পেপার লিখছি, বাট আমার থেকে সে ভালো ইউজার। হ্যাঁ, এই আর কি। না স্যার, আমিও শিখতেছি স্যার। হ্যাঁ অবশ্যই, না আমাদের 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 কাজ এই জায়গাতেই, যে আমরা যারা বিআরবিডি তে আছি আমরা এরকম বললে যে আমরা বস, আমরা শিখছি এবং যা শিখতেছি সেটা শেখাচ্ছি। এই আমার মনে হয় এখানে অনেক লোক থাকবেন যারা অনেকেই এরকম ইন্টারেস্টেড আছেন যে শিখছেন এবং শেখাচ্ছেন। যদি এরকম কেউ থাকেন যে আপনার কোনো নলেজ আছে যেটা অন্যের সাথে শেয়ার করতে চান, থ্রু আওয়ার প্ল্যাটফর্ম, ইউ আর মোস্ট ওয়েলকাম। বিকজ আপনি যদি নিজের থেকে কোনো প্ল্যাটফর্ম শুরু করতে চান সেটাও হইতে পারে, বাট শুরু করতে হতে এ পর্যায়ে আসতে আপনার প্রচুর কাঠখড় পোড়াইতে হবে। আর যেহেতু এস্টাবলিশ প্ল্যাটফর্ম আছে, আমরা ভলান্টিয়ার, এই জন্য আমাদের রিসোর্স পার্সন কিন্তু এভাবে ম্যানেজ হয়, এক ওয়ার্কশপ থেকে আরেক ওয়ার্কশপের রিসোর্স পার্সন আমরা ম্যানেজ করি। আমাদের কোনো রিসোর্স পার্সনের যে পুল আছে এরকম না যে আমাদের 20 জন 30 জন অলরেডি লিস্ট করা আছে, আমরা খালি একটার পর একটা ওয়ার্কশপ করতেই আছে, এরকম না। এই যে আজকের ওয়ার্কশপ থেকে যারা বেনিফিট হবেন, যদি মনে হয় যে না আমিও ইনশাল্লাহ ভালো শেয়ার করি, তো মোস্ট ওয়েলকাম। কোনো সমস্যা নেই। যে মোটামুটি আমার মনে হয় আমরা অনেকগুলোই পেয়ে গেছি, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 9 10 জন আমরা করে ফেলছি, মানে পেয়ে গেছি আর কি। আমার মনে হয় ইউ ক্যান রিজিউম লেকচার। আমি মাঝে মাঝে ইনপুট দিলে যেটা হবে গ্যাপ পাবা আর কি, বুঝছো? তুমি একটু মানে রেস্ট পাইলে আর কি, শীতকাল তো গলা শুকায় যেতে পারে, মাঝে মাঝে পানি টানি খাইলা। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, স্যার তুমি একটা শুরু করতে পারো। প্রশ্ন ছিল আপনার কাছে। স্যার, হ্যাঁ হ্যাঁ লেটেক পার্টিসিপেন্টের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, ওটা কি অলওয়েজ ওপেন থাকবে না নাকি? হ্যাঁ ওপেনই থাকবে, কোনো সমস্যা নেই, যে কোনো সময় যে কেউ প্রশ্ন করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এটা নিয়ে আমি পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছিলাম। সো হ্যাঁ, এখন তো হচ্ছে লার্নিং এজের এজের জন্য রিস্ট্রিক্টেড না, সবাই যে কোনো কিছু শিখতে পারে। আর বিআরবিডি প্ল্যাটফর্মটা হচ্ছে একটা ফ্যামিলি প্লাস একটা কমিউনিটি। সেটা কমিউনিটি থাকার সুবিধাটা হচ্ছে একজন আরেকজনকে হেল্প করলাম, আমরা একসাথে শিখবো, একসাথে গ্রো করবো। ঠিক আছে? সো ওই কোন একটা ইরর ফেস করলে ওইখানে হয়তো ইমিডিয়েট দিলেন, আমরা যারা
অর্গানাইজিং এ আছি তারা হয়তো সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কিন্তু যদি ব্যস্ত থাকি আপনারা নিজেদেরকেও কিন্তু হেল্প করতে পারেন। ওইটাতে আপনাদের ইন্টারেকশনটাও বাড়বে এবং আপনাদের নিজেদের লার্নিংটাও আরো বাড়বে। ঠিক আছে? সো এটাও করা উচিত। এই যে পাকিস্তান থেকে তো তোমার কথা বুঝছে বাংলা, এই যে আসিফ অলরেডি সাবমিট করছে, ও তো বুঝছে না। ওকে আশিস, ইউ ক্যান কন্টিনিউ। ওকে ওকে। এই যে ইন্টারাকশন হচ্ছে, লোকজন সাবমিট করতেছে, এটা আমার কাছে ভালো লাগতেছে না। ওয়ার্কশপটা করে ওনারা পারতেছেন কাজগুলা। এভাবে মাঝে মাঝে গ্যাপ দিও, বুঝছো আশিস? আমি আর বলবো না, হয়তো বা আমি আটকাবো না মাঝখান থেকে। না স্যার, তুমি নিজে সমস্যা নাই, বলবেন স্যার। মাঝে মাঝে বলবেন যে ঠিক আছে এই কাজটুকু করেন দেখি, এই কাজটুকু করেন দেখি। তাইলে ওনাদের শেখাটা মানে ঘুম ধরবে না আর কি। অনেকে আবার কি করবে, লেংদি লেকচার হলে অনেক সময় ঘুমায় থাকবে। এমনি তো ধরো অনলাইন ক্লাস, আবার এমনি হচ্ছে ফ্রি, আবার ধরো যে কোনো শাস্তি নাই, আবার কোনো রিওয়ার্ডও নাই, ঠিক আছে? সবকিছু মিলে কঠিন হয়ে যায়। এই কারণে মাঝে মাঝে গ্যাপ দিয়ে কাজ দিলে বোঝা যাবে যে আপনারা ঘুমায় নেই, ঠিক আছে না? জি স্যার। মাঝে মাঝে আপনার খাওয়া দাওয়া ক্ষুধা লাগলে খাইতে পারবো, কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া নিষেধ নাই, ঘুমানো নিষেধ, হ্যাঁ ঠিক আছে? জি স্যার। ওকে ওকে, তাহলে আমি আশা করি মোটামুটি অনেকেই অ্যাকাউন্ট খুলে ফেলছেন। যারা খুলতে পারেন নাই তারাও খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি কোনো ইরর ফেস করার কথা না, যদি কোনো ইরর ফেস করে থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো কমিউনিটি আছেই, এখানে কমেন্ট করবেন। আমরা যারা অর্গানাইজিং এ আছি সাথে সাথে হেল্প করার চেষ্টা করবো আর কি। ওকে, সো আশা করি সবার লেটেক অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আমরা এখন একটু এই মার্কআপ নিয়ে কথা বলি, ঠিক আছে? সো ওভারলিফের যে কোনো ডকুমেন্ট ওপেন করলে এখানে এরকম একটা মার্কআপ দেখতে পাবেন আর কি। সো আপনারা যদি কোনো একটা টেমপ্লেট, আমি তো একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট ক্রিয়েট করেছি, ঠিক আছে? সো আপনারা যদি কোনো টেমপ্লেট ওপেন করেন দেখবেন ওখানে আরো অনেক 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 হয়তো 50-60 লাইন অলরেডি লিখে রাখা আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা মিনিমাম আর কি। তো এখানে এই মিনিমামটা থেকে আমি আসলে জিনিসটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি।